আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা সুমল ব্লগস। কেমন আছো সবাই? চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক কিছুর প্ল্যান আজকে আছে যদি আমি দিনটা কভার করতে পারি। আমি আজকে চলে এসেছি মারজানের বাসায়, মারজানস ব্লগের মারজানের বাসায়। অনেক সুন্দর ওর বাসাটা। আর এই যে আমার সাথে আছে হাসান, চলে আসো। হাই। সামনে আয়, ফোকাস হচ্ছে না তো। এই যে সো হাসানও চলে এসেছে। এখন আমরা এখানে শুট করব আজকে, দেন একটা দাওয়াত আছে, যদি পার্টিসিপেট সময় মতো যেতে পারি, এন্ড দেন একটা মিটিং আছে। সো লেটস সি কিভাবে কি করা যায়। একদম সকাল সকাল সব জিনিসপত্র নিয়ে আমি বের হয়ে গেলাম, কারণ আজকে অ্যাকচুয়ালি সারা দিন আমার বাইরে থাকতে হবে। ভিডিও শুরুতে একটু দেখে নিয়েছো তোমরা। সো সময় হয়নি কফি খাওয়ার, এই জন্য আমি দোকান থেকে কফি নিলাম। বাট আমি আমার কোলাজেন পাউডারটা নিয়ে নিয়েছিলাম, ওটা আমি মিক্স করে নিলাম কফিতে, কারণ সারাদিন আমার এনার্জির দরকার হবে। সো গাড়িতে করে সরাসরি চলে গেলাম আমি মারজানের বাসায়, কারণ প্রথমে আমার মারজানের মেকআপটা করে দিতে হবে। সো খুব বেশি সময় ব্যয় না করে আমরা কফিটা হাতে নিয়েই আমরা শুরু করে দিয়েছিলাম হচ্ছে মেকআপ করাটা। সো মারজানকে আমি মেকআপ করে দিচ্ছিলাম ওর ওপরে। আমি এর আগেও কিন্তু দিশার ওপরেও এরকম মেকআপ করেছিলাম। সো মেকআপ টিউটোরিয়ালটা আপলোড করব আমি আমার মেকআপ চ্যানেল শাহানা শিমুলে, ওটা ইউটিউব চ্যানেল, তোমরা কিন্তু চেক করতে ভুলো না। সো এখন আমাদের বিরতি চলছে, বিরতিতে এখন খাওয়া দাওয়ার মনে হয় আয়োজন চলছে। আর এই যে বসে আছি আমি। আর ও বাই দ্য ওয়ে, এখানে দুইটা শাড়ি আছে দেখতে পাচ্ছ তোমরা শাহনাজ ওয়ার্ডরোবের। একটা হচ্ছে আমি আজকে যে দাওয়াতে যাব সেই দাওয়াতের কাপড় জন্য গিফট নিয়ে যাচ্ছি, আর আরেকটা ওইখানে আমার একটা কাস্টমার আসতেছে একজন, তাকে শাড়ি ডেলিভারি দিব। সো ডেলিভারি ম্যান আমি, শাড়ি ডেলিভারি দিব। আর হচ্ছে এই যে মারজানের ড্রেসটা এখানে রেডি। ও যেহেতু ফ্যাশন ডিজাইনার, সো আমি চেয়েছি যে ও ডিজাইন করা কিছু করুক, যেহেতু আমার মেকআপ ও ডিজাইন করা কিছু। তো বাসাটা দেখো আমার ভালো লাগছে, দেখো বাসাটা সুন্দর, আমার কাছে কিউট লাগছে বাসাটা। এটা যে একটা ডিজাইনারের বাসা বোঝা যায়, আর এটা স্পেশালি, তাই না? সুন্দর লাগছে। এন্ড আমি আর হাসান যে পড়েছি, যেটা আমার এই কোয়ার্ড সেটটা, এটা আমাদের যৌথ প্রযোজনা টেকনিক্যালি। হ্যাঁ, এটা যৌথ প্রযোজনা, বাট আপনারা এটা সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যৌথ প্রযোজনা, বাট এটা কিনতে পারবেন আপনি শাহনাজ ওয়ার্ডরোব থেকে। ভেরি ভেরি রিজনেবল। আমাদের সামার কালেকশনস অনেকগুলোই লঞ্চ হচ্ছে, পেজে দেখলেই হবে। আর হাসানের পাঞ্জাবি তো হাসানের পেজে পাবেন, হাসান কালেকশনে পেয়ে যাবেন। আমাদের তিনজনের ক্লোদিং বিজনেস পেজই ট্যাগ করে দিব আমরা। মারজান ব্লগ শুয়ে আছে, মারজান কোচর, মারজান কোচর, ঠিক আছে? এইভাবে বলবো, মারজান কোচর, কোচর কোচর, ঠিক আছে? কোচর বলা যাবে না, সরি, কোচর বলতে হবে। আমি রাখছি ওয়ার্ডরোব, যাতে মানুষ সহজ উচ্চারণ করতে পারে, কারণ আমার কাস্টমার মধ্যবিত্ত টু গরিব। আমি রিজনেবল প্রাইসে দেই, তো স্বল্প মূল্যে সবটুকু সুখ পায়। কিন্তু তোমার ইয়ের শাড়ি বেশি সুন্দর হয়েছে, জানিয়া পরে দিলা না আপু? এত সুন্দর হয়েছে শাড়িটা। হ্যাঁ, আপু পছন্দ করছে, যেটাতে আমি খুশি, খুব সুন্দর। আপুরও পছন্দ, আপুরও খুশি হয়েছে। কেন জানো? সবাই আপুকে বলতেছিল সুন্দর লাগছে। এটাতে আমার গুনার খুশি দেখে আমারও খুশি না। গার্ডেনটা যে কি সুন্দর, সবকিছু ওকে। খাবার দাবার এনে একদম আসছিলাম একটা সুন্দর শুট করব, খাওয়া দাওয়া গল্প করতে করতেই আমরা শেষ। দেখো কি সুন্দর সবকিছু। এটা পিঙ্ক কেন করে নাই? আমি হলে পিঙ্ক করে ফেলতাম এটাকে, আমি হলে হোয়াইট রাখতাম না। হ্যাঁ, একদম পিঙ্ক হাউস করে ফেলতাম। আর এই যে খাবার দাবার রেডি হচ্ছে সব, এখানে গার্ডেনে বসে খাওয়া দাওয়া করবো আমরা। আমি একটা চেয়ার এনে দেই, ওই চেয়ারের জিনিসপত্র কিছু রাখো নাকি? আচ্ছা দাও তো বাবু। আরে দিদি না, জায়গা আছে তো। না আপু, একটা ওই কাঠের চেয়ার এনে দিলে ওখানে আরো কিছু রাখো। অনেক খাবার দিছে। এটা আসছে হচ্ছে কোথা থেকে আসছে? রয়্যাল স্পাইস হাট থেকে। তাদের ওই যে অফারের খাবার থেকে শুরু করে তাদের স্পেশাল ডিশ যেগুলো আছে ওগুলো সব, যেমন ভুনা খিচুড়ি, সব পাঠিয়ে দিছেন। হাঁসের মাংস, কালা ভুনা। ওদের কালা ভুনাটা অনেক মজা। আচ্ছা, আই উইল ট্রাই। নাম কি ভাইয়ার? ওই যিনি পাঠাইছেন? শান্ত ভাই। থ্যাংক ইউ শান্ত। আর হচ্ছে ইফাত আপু, দুইজন। শান্ত ভাইয়া, ইফাত আপু, থ্যাংক ইউ অনেক আয়োজন করার জন্য। খেয়ে দিয়ে ঘুমাবো আমি। অনেক অনেক মজার খাবার তাদের। আর ভর্তা প্লেটার তো কথা নাই, ভর্তা আনতেছি আমি এখন। আচ্ছা, আমরা কি সাদা ভাত দিয়ে শুরু করবো নাকি ভুনা খিচুড়ি দিয়ে স্টার্ট করবো? হাঁসের মাংসটা কিন্তু মজা আছে, তোমরা যেটা ইচ্ছা। আমি ভর্তা দিয়ে স্টার্ট করতে চাই।
আমি কোনো কিছু দিয়ে স্টার্ট করতে চাই না, আমার নেলস নষ্ট করতে। তাদের আমার কাছে মোস্ট সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে কালাভুনা, হাঁসের মাংস। এটা কিন্তু ওদের এখানে হাঁসের মাংসের সাথে রুটিতে পাওয়া যায়, Okay. এটা আরো বেশি মজার। আর মোস্ট পিপল মানে মোস্ট অফ দ্য পিপল যায় হচ্ছে এই ভর্তা প্লেটারটার জন্য। ওদের একটা প্যাকেজ আছে, সাদা ভাত, তারকা ডাল আর হচ্ছে এই 4টা ভর্তা থাকে। এটা হচ্ছে কিন্তু আপু বালা চাও, চিংড়িটা, হ্যাঁ এটা এটা বালা চাও, এটা হচ্ছে গিয়ে টমেটো, এটা বেগুন, এটা হচ্ছে আলু ভর্তা। তো 4টা আইটেমই কিন্তু সুপার। না আসলে সুন্দর। চলো আমরা খাওয়া দাওয়া করি, খিচুড়ি স্মেলটা অনেক সুন্দর। ঠান্ডা না হয়ে যেতে স্টার্ট করে দিই আমরা, যেহেতু গার্ডেনে বসছি। উকুনের মতন হয়ে গেল। আরে না, তোমার মাথায় উকুন নাই। না মানে একটা ভিডিও দেখছি যে হেয়ার স্টাইল করতে উকুন হয়েছে, উকুন এটা বেড়ে ফেলছে। সো উকুন জিনিসটাই এমন, ঠিক আছে? মানে উকুনগুলো তুমি খেয়াল করছো আমি জানি না, ছোটবেলায় আমি দেখতাম যাদের মাথায় উকুন থাকে এমনি হাইটটা বেড়ায়, এমনি মোটা মোটা বেড়ায়। তুমি লাইক ইজিলি ধরে না মারতে পারো, লাইক দে উইল গিভ ইউ এনাফ টাইম। আই আমার দলে মাল আর ওরা মনের সুখে ঘুরে বেড়ায়, মনে হয় এটা ওদের রাজ্য। একটা দাওয়াতও আছে আজকে, আর কিছু হোক না হোক মানে জাস্ট দেখা করার জন্য যদি হয় আই ওয়ান্ট টু গো দেয়ার, কারণ যার দাওয়াত সে আমার অনেক ক্লোজ অ্যান্ড আসলে অনেক ক্লোজ, সো ইউ নো আই ওয়ান্ট টু গো। মার্জান একটা কাজে গিয়েছিল লাইক 10-15 মিনিটের জন্য, এই ফাঁকে আমি আমার মেকআপটা করে নিয়েছিলাম যেহেতু আমার দাওয়াতে যেতে হবে। আর তারপরে আমি আমার মার্জানের বাকি মেকআপটা একদম ফিনিশিং করে দিচ্ছিলাম। এখানে ওর সুন্দর ড্রেসটা পরেছে, অনেক সুন্দর না ওর এই ড্রেসটা, লাইক কিরকম লাইক এইটা বেশি সুন্দর। এটা দিয়ে গেছে 18 গজ। 18 গজ? 18 গজ। এটা তো 6টা সার্কুলার, ভারী হয়ে গেছে না? 6টা সার্কুলার দেওয়া শুধু, তাও ডাবল সার্কুলার। 18 গজের শুধু স্কার্ট, শুধু স্টার, পুরো জামা দাঁড়ো এটা আছে। দিয়ে গেছে 16 গজ। কারণ এটার বহর কম, এটা হচ্ছে মাত্র ইন্ডিয়ান কাপড়, তো ওই মানে তোমার 2 হাত বহরের কাপড়গুলো থাকে না, শুধু 2 হাত বহরের কাপড়, এজন্য কলি করে করে করতে এতে গেছে 16। কাস্টমার লাইক আপু মার্জান আপু আপনি যেটা পরেন সেটা কেন দেন না? আমি কেমনে বোঝাবো আমি যেটা পরি সেটাতে যায় 100 গজ কাপড়, তোমাদেরকে দিতে গেলে তোমরা ওই প্রাইসে দিবা না। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বোঝা যায় না। যখন তুমি যখন নিজে একটা ডিজাইন করে বানাচ্ছো ডেফিনেটলি ইট উইল কস্ট মোর দ্যান, আবার যখন তুমি নিয়ে আসতেছো ভেন্ডরের থেকে, রাইট? হ্যাঁ, ডিফারেন্স জিনিস। স্প্রেতে ভেসে যাচ্ছে মার্জান। কিছু হবে না, ঠিক আছে? বলে ফিল্মিং এর জন্য এটা করতেই হয় না, আচ্ছা বুঝো। স্প্রে তো কখনোই কম না, মানে ইটস নেভার ইউ নো নেভার এনাফ। যত মন চাই তুমি স্প্রে দিবা, তখন একদিনের জায়গায় 10 দিন মেকআপ বাদ, এই আর কি। না দিবা না, থামো এমনি থামো, দিনে দিনে চোখের নিচে ভরায় দিছে। আসো, জুয়েলারি এনেছিলাম বাট মার্জান পরে নাই। কে মাহবুবার বাঁচালো তা আমরা মিস করছি না রে আপু, আই মিস ইউ এন্ড উই মিস ইউ। হ্যাঁ, ওর পেঁচাল আমরা 3 জন মিলে পেরে আজকে শেষ করছি। অনেক অনেক বেশি, অনেক। আপু দেখো আমার কি সুন্দর লাগতেছে। আসলেই লাগতেছে যে তুমি তো এমনি সুন্দর না আপু, মেকআপ আসলে অনেক সুন্দর তাই? হয়েছে। তোমাকে এই একটা আসছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে তাই ওর আঁকা কি লাগতেছে না? না ওর এটাই না, ডায়লগ। ওরা কেমনে ব্ল্যাকমেল করে দেখো। শাহানা শিমুলা আপু আমারে মেকআপ করছে, সুন্দর হয়েছে কিনা বলো? মেকআপ সুন্দর হয়েছে। তোরে যে মান সব চামচা করে মেকআপ তো সুন্দর হয়েছে। বি অনেস্ট, মেকআপ সুন্দর হয়েছে। সকালে মেকআপ ছাড়াও বেশ সুন্দর লাগছে। ওকে লাইক সকালে মেকআপ ছাড়া বেবি বেবি লাগতেছিল আমার কাছে, তাই না? সারা বেশি পছন্দ করে আমারে। তোমাকে অ্যাকচুয়ালি বেবি বেবি লাগে মেকআপ ছাড়া, এই জন্য ঠিকই আছে। মেকআপের পরে আরো সুন্দর লাগতেছে আর কি। থাম। সব দিক দিয়েই বদমাইশি। হ্যাঁ সব দিক দিয়েই ফাইজলাম। হ্যাঁ, মানে আসলে তোমাকে সুন্দর লাগতেছে। আর তোমার বাসা এত সুন্দর, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে অ্যালাউ করার জন্য। আলাচ্ছি আপু কি বলো, তোমার মানে অনেক নাইস হইছে মেকআপটা, তুমি দেখো। আমার এটা কিন্তু মানে যদিও এটা নিয়মিত না, বাট ইটস কাইন্ড অফ লাইক এ সিরিজ, যে আমার পছন্দের এন্ড কিছু নোন ফেস ইনফ্লুয়েন্সারদের বা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমি হচ্ছে ভিডিও করি। সো এর আগেও আমার কিছু পছন্দের এন্ড নোন কিছু ইনফ্লুয়েন্সারদের নিয়ে আমি কাজ করেছি, যাদের উপর মেকআপ করেছি, যেমন দিশা, বৃষ্টি, ইতি ওর সাথে করেছি। সো এন্ড দেন ইউ সো মাচ আপু, ইনশাআল্লাহ আরো করব। নেক্সট আর কোন ইনফ্লুয়েন্সারের সাথে করা যায় যাকে আমি পছন্দ করি, করতে পারেন না চাইলে, যাকে আমি পছন্দ করি। ও যার নাম বলবেন না প্লিজ, course, মানে যাকে আমার চ্যানেলে দেখার যোগ্য মনে করেন। হ্যাঁ এক্স্যাক্টলি। না, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস।
তোমাকে অনেক সুন্দর তো লাগছে, প্লাস থ্যাংক ইউ যে এই কন্টেন্টটা, এই সিরিজটা নতুন করে আবার শুরু করলাম তোমার সাথে। থ্যাংক ইউ সো ভালো লাগছে অনেক, কারণ পিপল আর লাভিং ইওর কন্টেন্ট থ্যাংক ইউ এন্ড উই ডু অ্যাজ ওয়েল। শুধু শুধু পিপল না, আমরাও পছন্দ করি। তোমার রাহুলের কন্টেন্ট আমাদের অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। রাহুল সাথে থাকবেই জানেন, মানে আমি আপু সিরিয়াসলি আমি লিটারালি যেখানেই যাই না কেন প্রত্যেকের মানে আলহামদুলিল্লাহ যে ও মানে এই জায়গাটাকে এত বড় করে নিতে পারছে, মানুষ ওকে এত বেশি পছন্দ করে যে রাস্তাঘাটে যেখানে বের হই আপু রাহুল ভাই কেমন সালাম দিয়েন, আপু রাহুল ভাইয়ের অ্যাক্টিং অনেক ভালো লাগে। ভাইয়া শুধু অ্যাক্টিং হচ্ছে মানে ক্যামেরার দিক থেকে অ্যাক্টিং তো খুব ভালো করে, বাট ভাইয়া খুবই হাম্বল ভদ্র একটা ছেলে। মানে ভাইয়াকে দেখলে লিটারালি আমার ছোট ভাই ভাইব আসে, ঠিক আছে? খুবই মিশুক, কিন্তু ওই নতুন কারোর সাথে দেখা হলে কথা একটু কম বলে, কিন্তু যখন একবার মিশে যায় হ্যাঁ একদম খুবই রেসপেক্টফুল এন্ড মানে খুবই রেসপেক্ট দেন, মজার ফানি, মানে ওরা দুজনই খুব ফানি। ইট ওয়াজ ফান, দুষ্ট ইট ওয়াজ ফান। তো আমরা এখন বের হয়ে যাব একটু পরেই আমাদের দাওয়াতে, যদি আমরা দেখি যে এখনো আছে সবাই। সো বের হওয়ার আগে দিয়ে আমি একটা সুন্দর কোয়ার্ড সেট পরে নিলাম। এটা তোমরা প্রি অর্ডার করতে পারবে কিন্তু শাহনাজ অর্ডার থেকে, যে কোনো সাইজে। জামাটা এত সুন্দর, এটা একটা সামার কালেকশন, দেখো কত প্রিটি, মানে দেখেই ভালো লাগছে, ফ্লেয়ারটা অ্যান্ড এভরিথিং অনেক অনেক সুন্দর। আমি কি বিদায় দেব, আমি তো ভিতরে যাব, তোমরা বিদায়। তোমার ঠান্ডা লাগতেছে না? প্লিজ যাও। যাইয়েন না দাও ওর নাম্বার আসতেছে, তুমি প্লিজ যাও। প্লিজ আপা যান, আপনি যান। আপনি ঠান্ডায় আপনার নিউমোনিয়া না লেগে যায়, আপনার হাতে কাটা জামা দেখে আমার ঠান্ডা লাগতেছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু অনেক সো আমরা জানি না কখন গিয়ে পৌঁছাবো দাওয়াতে। এই দাওয়াতে কি বললো? অলরেডি কেক কাটার প্রস্তুতি নিচ্ছে ওরা, আর বাকি সব শেষ না? খাওয়া দাওয়া সব শেষ। ওকে, আমরা শুভকামনা জানাতে যাব। সো 2 ঘন্টা লেট। হ্যাঁ 2 ঘন্টা লেট না, 2টার সময় দাওয়াত ছিল ভাইয়া। এখন কয়টা বাজে? 5:30। আমার একটু প্রবলেম নাই, কারণ কি আমি হচ্ছে দাওয়াতে আমি বলেই দিছিলাম যে আমার অ্যাকচুয়ালি শুট আছে, ওটা শেষ করে দেন আসবো। আই উইল ট্রাই। সো আমি জাস্ট একটু হাই হ্যালো করতে যাচ্ছি, কারণ আপুটা আমার অনেক পছন্দের একটা আপু, এই জন্য উনি আমাকে একটা প্রোগ্রামে ইনভাইট করছে, ওনার ফার্স্ট প্রোগ্রাম আপুটা না, পার্সোনাল। ডেফিনেটলি গো ইনশাল্লাহ। আমি জাস্ট আল্লাহ করতেছি যে আমি যাওয়ার পরে যাতে আপুদের দেখি যে ভেন্যুতে ওনারা আছে, ওনারা ভেন্যু থেকে চলে গেলে তো প্রবলেম আবার। মোটামুটি 40 মিনিটের দূরত্বে ছিল আসলে রেস্টুরেন্টটা, খুবই সুন্দর একটা টার্কিশ রেস্টুরেন্ট। আমরা ওখানে গেলাম অ্যান্ড যাওয়ার পরপরই কেকটা কাটা হলো। আর এই যে কোলে দেখতে পাচ্ছ আমার কোলে পিচি শাহরুখ খান, এটা হচ্ছে রিন্থির বাচ্চা। আর কেক কাটার পরে এই যে মাহরিন আপুর ছেলের প্রথম জন্মদিনের দাওয়াত ছিল। মাহরিন আপু হচ্ছে প্ল্যানিং বাই শেকস ইউনাইটেড কিংডমের ওনার, অ্যান্ড আপুর প্রথম থেকে আপুর সাথে আমি কাজ করছি ইউকেতে, মানে আপু যখন থেকে কাজ শুরু করেছে, সেই জন্য আপুর সাথে আমার সম্পর্কটাও ওই রকমের। আর এই যে এখানে আমার কাস্টমার মুনিয়া আমার থেকে একটা শাড়ি কিনেছে, তো সেটা আমি ভাবলাম যে আজকে যেহেতু দেখা হবে, সো আমি ওকে ডেলিভারি দিয়ে দেই। ডেলিভারি চার্জটা বেঁচে গেল, তাই না সবারই। সো যাই হোক, আরও পরিচিত অনেকের সাথেই দেখা হয়েছিল, যেমন এখানে রিন্তির সাথে দেখা হলো, তারপরে আফরোজ আপুর সাথে দেখা হলো, সবাই আর কি গেস্ট ছিল এখানে। টেবিলে রাখতে হয় না, একদিন আমাকে প্লিজ দিবেন ইউজ করার জন্য। অনেক কিউট হয়েছে, মানে কি খুশি হয়ে গেছে একটা বার্থডে পার্টি করে, অথচ তার কাজই এইটা করা। কিন্তু আচ্ছা, আর একদম প্রোগ্রাম শেষে যেটা হলো, আব্দুল্লাহ ভাই এসেছিলেন, সাথে ফয়সাল ভাই এসেছিলেন। আমরা নেক্সট একটা প্রজেক্ট, আসলে কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম সবাই মিলে, কারণ এখানে আমরা যারাই ছিলাম সবাই আমরা কোনো না কোনোভাবে এই প্রজেক্টগুলোর সাথে কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। মানে আগামী এই বছরের মধ্যে আসলে কিছু কিছু প্রজেক্ট। সো আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা আছো তারা তোমরা নিয়মিত দেখতে পারবে যে কী ধরনের আপডেটগুলো আছে। সো এটাই যেহেতু আমরা লেট করে গিয়েছিলাম, আপু হচ্ছে আমার, হাসান, আব্দুল্লাহ ভাই, ফয়সাল ভাই আমাদের জন্য আবার খাবারের অর্ডার দিলেন। সো খাবার মিস হয়নি আর কি। আর যাই হোক, এই যে আমরা এখানে খুব মজা করছিলাম। এই যে দেখো ব্লগার যেখানে সেখানে ক্যামেরা অন করে, টক টু মাই ক্যামেরা। থ্যাংক ইউ বলছো, কেন থ্যাংক ইউ দিব? ওকে তো কিছু দেই নাই, টিভির জন্য বললাম। কিন্তু আমাদের আপু সবাই তো তাকাই, আমরা একটা সেলফি তুলি। হাতু, হ্যাঁ এটা সবাইকে আমি একটু ভিডিওতে নেই।
যাই হোক, দেখে মনে হচ্ছে এখনো দিনের আলো আছে, কিন্তু আসলে রাত হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো ইউকেতে দিনের আলো একটু লম্বা সময় পর্যন্ত থাকে, বাট ওই দিন বেশ ঠান্ডাই ছিল। আবদুল্লাহ ভাই ওয়াজ ভেরি কাইন্ড এনাফ, উনি আমাকে আমার বাসায় ড্রপ করে দিয়ে গেছেন। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমরা সবাই বড় বড় ব্লগ দেখতে চাও, বলো তো এই ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে তোমাদের সবার সাথে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।